না খেয়ে সব রাত্রির বেলায় জল ঢালা, তারপরে দিন যতক্ষণ পালন না করবো ততক্ষণ তো খাওয়া যাবে না। তো সেই কারণে এখন আর ওটা করা হয় না। তো আমি যথারীতি নিরামিষই খেয়েছি। খেয়ে দিয়ে আমি আমার কাজেই গেছি। এবার কাজ মানে তো পাশেই গঙ্গা। তো সেদিন কুম্ভ স্নানও ছিল, তো গিয়ে স্নানটা করে নিলাম। এবারে স্নানটা করে নিয়ে তারপরে দেখলাম এই 7 বছর পর করোনার সময় সেই দক্ষিণেশ্বরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলো বন্ধ হয়ে গেছিল। এবারে দেখলাম কি সবাই ওখানে যাচ্ছে জল ঢালতে। তো আমি জিজ্ঞেস করলাম সিকিউরিটিকে যে কি মন্দির খুলে দিয়েছেন? বললো হ্যাঁ হ্যাঁ, মন্দিরে সবাই এখন জল ঢালতে পারছে। বললাম বাহ, তাহলে তো ভালো হলো। আমি একেবারেই তৈরি ছিলাম না কোনোভাবেই, শুকনো জামা প্যান্টটা খালি পরেছি, কাপড়টা, কিন্তু কোনো কিছু নেই, মানে আমার কাছে কোনো জল ঢালার কোনো কিছু ফুল মানে কোনো ফল কিছুই ছিল না। কিন্তু যাই হোক, আমি সেইভাবেই আমি একটা বোতল তৈরি নিয়ে একজনের কাছ থেকে গঙ্গার জল নিয়ে আমি জল ঢালতে শুরু করলাম। ঢালছি, প্রণাম করছি। আমার কাছে তো কিছু নেই, আমার একেবারেই কিছু নেই, কোনোভাবে আমি তৈরি হয়ে যাইনি। তো জল ঢালছি, জল ঢালছি। এবারে দ্বাদশ 6 জনকে ঢালা হয়ে গেছে, 7 জনের বেলা সে জলটাও শেষ হয়ে গেছে। এবারে জানেন কি সুন্দর ভোলেনাথেরই কৃপা তো আছে অবশ্যই আমার উপরে। ঠিক একজনা এমন একেবারে বড় একটা জার নিয়ে এসছে। এবার আমি না ওখানে দাঁড়িয়ে বলছি কি, এবার আমি কি করি, আমার জল শেষ হয়ে গেছে। তো বলছি আপনার জল শেষ হয়ে গেছে, আপনি জল লাগবে আপনার? আমি বলছি হ্যাঁ, একটু দিলে না ভালো হয়। যথারীতি উনি আমাকে আবার বোতলটা পুরো ভরে দিলেন। এবার আমি আবার আর 6 জনকে আবার জল ঢাললাম, প্রণাম করলাম, মন্ত্র বাজালাম, প্রসাদ দিলাম। প্রসাদ দিয়ে একদম পুরো সবাইকে সুন্দর করে আবার আমি আমার কাজে যাব করে মাকে দর্শন করলাম, রাধা গোবিন্দর মন্দিরে গেলাম। সবাইকে সব সুন্দর করে কাজটা হলো, কিন্তু আমি না জানেন ভাবিনি। আমার কথা হচ্ছে, আমি এই কারণেই আপনাদের জানাচ্ছি যে আমি ভাবিনি যেটা মানুষ ভাবে সেটা দেখবেন অনেক সময় হয় না। কতদিন ধরে ভেবে আছি, কত বছর ধরে ভেবে আছি, কত যুগ ধরে ভেবে আছি, কত ঘন্টা আগে ভেবেছি। আমি কিন্তু সঙ্গে সঙ্গে এসেছি স্নান করবো বলে, কুম্ভ স্নান, শাহী স্নান, লাস্ট দিন আমি গঙ্গায় স্নান করবো। কিন্তু জলটা ঢালাটা ওই মুহূর্তে ওখানে দাঁড়িয়েই হয়েছে, ঘাটে দাঁড়িয়ে, জনগণ ঘাটে দাঁড়িয়েই আমি এটা চিন্তা করে নিয়ে আমার এত সুন্দর করে আমার সবটা হয়ে গেল। আমি সবার